নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 81তম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। এইবার স্বামী শারদানন্দ আসিয়া উপস্থিত হইলেন। পুনরায় সেই প্রশ্ন, মিস ম্যাকলিওড, ওয়েল স্বামী শারদানন্দ, হোয়াট ওয়াজ দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং ফিচার অফ শ্রীরামকৃষ্ণ? তিনিও প্রশ্ন ভালো বুঝিতে পারেন নাই, তাই পুনরায় বলিলেন, মিস ম্যাকলিওড, মিস্টার এম সেজ গড কনসাসনেস। স্বামী শারদানন্দ, ইয়েস, that was the principal aspect, but there were other sides also according to the particular temperament of the bhaktas. M. All ideals were centered round him. Miss MacLeod nodding, yes, true. ঘাটের উপর পোস্তায় স্বামী অভেদানন্দ অপেক্ষা করিতেছেন, সঙ্গে মিস্টার ডাউলিং। শ্রীমা উপরে উঠিলে সাহেবকে তাহার সহিত পরিচয় করাইয়া দিলেন। দু চার কথার পর পুনরায় স্বামী অভেদানন্দ শ্রীমর সঙ্গে কথোপকথন করিতেছেন। স্বামী অভেদানন্দ, মাস্টারমশাই, আপনি বুড়ো, বলেন কি? বলুন আপনার আত্মা বুড়ো হয়েছে কিনা। আপনি জন্মের খবর রাখেন কি? শুনেছেন কখনো? আমি কিন্তু এরূপ মনে করি না। বুড়ো বুড়ো করলে বুড়ো হয়ে যায়। শ্রীম সহাস্যে, তার জন্যই কি পালিয়ে এলে আমেরিকা থেকে? গলায় কি হওয়ার সম্ভাবনায়? গুরুভাইদের মধ্যে রঙ্গরসের অভাব নাই। উপহাস পরিহাস কত কি। ঠাকুরের মতো তাহাদেরও সকলের ভাব রসালো। এসবের ভিতর একটি দেখিবার বিষয় আছে। পরস্পরের প্রতি কি শ্রদ্ধা ও প্রেম। একে অন্যকে যেন ঠাকুরের মতোই শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। হাসি তামাশা করিতে করিতে শ্রীম ও স্বামী অভেদানন্দ মঠের পশ্চিমের বারান্দায় আসিয়া উপস্থিত হইলেন। মিস্টার ডাউলিং বিদায় লইলেন। মিস ম্যাকলিওড শ্রীমর সঙ্গে দক্ষিণ দিকে যাইতেছেন। শ্রীমকে তাহার আবাসস্থল গেস্ট হাউসে লইয়া যাইবেন। মঠের দক্ষিণ সীমানার দোতলায় তাহার নিবাস। শ্রীম মায়ের মন্দিরে প্রণাম ও প্রদক্ষিণ করিতেছেন। শ্রীম গেস্ট হাউসের দ্বিতলে। ভক্তিমতী ম্যাকলিওড আমেরিকা হইতে একখানি খাট আনাইয়াছেন, তাহার উপর সুন্দর বিছানা। ইহার সম্বন্ধে কথা হইতেছে। মিস ম্যাকলিওড, অন দিস কাউচ স্বামীজি used to sleep in our house. Am touching and saluting. My hairs stand on their ends to touch it.
শ্রীমর সঙ্গে অনেক ভক্ত, তাহারাও স্পর্শ ও প্রণাম করিতেছেন। স্বামীজির একখানা প্রতিকৃতি কাঁচে ঢালাই। মিস ম্যাকলিওড টু এম, লুক হিয়ার, how beautiful is the image of Swamiji on this glass, and it was presented to me from the Bangalore jail. একখানা চন্দন কাঠের টয় কোচ শ্রীমর হাতে দিলেন। তারপর ইংল্যান্ডের স্ট্যাফোর্ড নামক স্থানের মহাকবি শেক্সপিয়ারের বাড়ির একখানা ফটো দেখিতেছেন। এই বাড়ি এখন মিস্টার ও মিসেস লিগেট ক্রয় করিয়াছেন। ইহারা আমেরিকার বিশিষ্ট ভক্ত শ্রীমতী ম্যাকলিওডের ভগ্নিপতি ও ভগিনী। ওই বাড়িরই কথা হইতেছে। মিস ম্যাকলিওড, we have installed a stone statue of Swamiji here. That room is named Prophet's Chamber. The Holy Mother gave me a picture that is also preserved there. স্বামীজি আমেরিকায় একটি পাইন বৃক্ষের নিম্নে দাঁড়াইয়া বক্তৃতা দিয়াছিলেন, সেটি আর নাই। তাহার স্থলে অপর একটি পাইন বৃক্ষ জন্মিয়াছে। এই বৃক্ষের কয়েকটি পত্র পবিত্র স্মৃতিচিহ্ন স্বরূপ, যেন যক্ষের ধন। ভক্তি গদগদ স্বরে মিস ম্যাকলিওড শ্রীমকে বলিতেছেন, দিস আর দ্য ফিউ লিভস অব দ্য স্বামীজি's spine. Are not they the sacred relics of Swamiji? M. Yes, very, very sacred. শ্রীম খালি পায়ে সসম্ভ্রমে যুক্তক্ষরে ওই পত্রগুলি গ্রহণ করিয়া মস্তকে ধারণ করিলেন। সাধু ও ভক্তগণ স্পর্শ ও প্রণাম করিতেছেন। এইবার বিদায়। মিস ম্যাকলিওড আসিয়া সিঁড়ির কাছে দাঁড়াইলেন। শ্রীম জোর হাতে নমস্কার করিলেন। ভক্তগণও জোর হাতে নমস্কার করিলেন। শ্রীমর ইঙ্গিতে তাহারা পুনরায় ভূমিষ্ঠ হইয়া মিস ম্যাকলিওডকে প্রণাম করিতেছেন। বাহিরে আসিয়া শ্রীম বলেন, ভারতের ভক্তিশাস্ত্রে শুদ্ধা প্রেমাভক্তির উজ্জ্বল দৃষ্টান্ত গোপীগণ। তারাই ইদানিং এই সকল ভক্তিমতী মহিলারূপে জন্মেছে, তাই তারা আমাদের প্রণম্যা। ঠাকুর গোপীদের নাম হলেই মাথা নিচু করে প্রণাম করতেন। প্রেমানন্দ মেমোরিয়ালের নিচের তলার উত্তরের টাইলের বারান্দা, পাশের ঘরটি ডিসপেন্সারি। ওই বারান্দায় বেঞ্চিতে শ্রীম বসিয়া আছেন। পাশের অপর এক ঘর হইতে স্বামী ধর্মানন্দ বাহির কহিলেন, হাতে লাঠি ও হাতে ভর করিয়া আসিয়াছেন। তিনি অসুস্থ। শ্রীমকে প্রণাম করিয়া বলিতেছেন, আপনি সন্তপ্ত লোককে কত শান্তি দিতেছেন। শ্রীম উত্তর করিলেন, ঠাকুর এসেছিলেন এজন্যই, এসব তাঁর কাজ, তাঁরই মহিমা। মানুষ যন্ত্র, তিনিই যন্ত্রী। এখন 6টা। শ্রীম মোটরে বসিয়াছেন, যুক্ত করে সাধু ও ভক্তগণকে প্রণাম করিতেছেন। মোটর ছাড়িয়া দিল, সঙ্গে বীরেন। 3। আজ দুর্গা নবমী, 18ই অক্টোবর 1923 খ্রিস্টাব্দ। ভক্তগণ আজ দক্ষিণেশ্বরে বনভোজনের আয়োজন করিয়াছেন। তাহারা অনেকে দুর্গাপূজায় মঠে বাস করিতেছেন। অতি প্রত্যুষে প্রথম জাহাজে সুখেন্দু, ছোটজিতেন, মনোরঞ্জন, রাখাল, ছোট নলিনী, অমৃত ও গদাধর দক্ষিণেশ্বরে গিয়াছেন। শচী ও জগবন্ধু 10টার স্টিমারে মঠ হইতে যান। তার কিছুক্ষণ পর দুর্গাপদ, ডাক্তার, ছোট ললিত ও বড় নলিনী আসিলেন। প্রায় সঙ্গে সঙ্গে শুক্লালও আসিয়া উপস্থিত হইলেন। ইনি প্রচুর সন্দেশ ও রসগোল্লা আনিয়াছেন। শ্রীম আসিলেন 11:30টায় ডাক্তারের ঘোড়ার গাড়িতে, সঙ্গে বড় জিতেন ও বিনয়। শ্রীম নগ্নপদে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। প্রণাম ও প্রদক্ষিণ করিয়া মা কালীর মন্দিরের দিকে যাইতেছেন। পথে বিষ্ণু ঘরে রাধাকান্তকে প্রণাম করিয়া চরণামৃত লইলেন। সামনেই দ্বাদশ শিব মন্দির। মহাদেবের উদ্দেশ্যে যুক্ত করে অভিবাদন করিলেন। তারপর মা কালীর মন্দির। বারান্দায় দেবীকে ডান হাতে রাখিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া দরজার পশ্চিম দিকে উত্তরাস্য বসিয়া চক্ষু মুদ্রিত করিয়া ধ্যান করিতেছেন। এই মন্দিরে রামলাল দাদার জ্যেষ্ঠ পুত্র নকুল পূজারী। তিনি কাছে আসিয়া বলিলেন, জ্যাঠামশাই,
প্রসাদ নিন। নকুল শ্রীমর ললাটে সিন্দুরের তিলক অঙ্কিত করলেন আর হাতে চরণামৃত দিলেন। শ্রীম নাট মন্দিরে বেড়াইতেছেন। ভিতরের স্তম্ভগুলি পশ্চিম দিক হইতে প্রদক্ষিণ করিলেন। অমৃত জিজ্ঞাসা করিলেন, আপনি কোথায় ঠাকুরকে দেখেছিলেন? যখন জিজ্ঞেস করলেন, আজ আর গান হবে কিনা, মধ্যস্থল দেখাইয়া বলিলেন, এইখানে। এবার প্রাঙ্গণ পার হইয়া চাঁদনির মধ্য দিয়া শ্রীম গঙ্গার বড় ঘাটে নামিতেছেন। গঙ্গাজল স্পর্শ ও মস্তকে ধারণ করিয়া হাতমুখ ধুইলেন। তারপর প্রণাম করিয়া করে জপ করিতেছেন। ফিরিবার পথে ঠাকুরের ঘরের গোল বারান্দায় সিঁড়িতে হাত ঠেকাইয়া মস্তকে ধারণ করিলেন। নহবতী দরজার সামনে বাহিরে দাঁড়াইয়া মস্তকের দ্বারা প্রণাম করিলেন। অতি দুঃখিত কণ্ঠে বলিলেন, হায়, এ মহাতীর্থের এই পরিণাম! কি অপরিষ্কার আর নোংরা করে রেখেছে। তৎক্ষণাৎ ভক্তগণ সব পরিষ্কার করিলেন। দোতলায় উঠিবার সিঁড়িতে মস্তক স্থাপন করিয়া প্রণাম করিয়া বলিলেন, মা ঠাকরুন সারাদিন এই সিঁড়িতে বসে জপ করতেন। বসে বসে বাত হলো, তার সারা জীবন গেল না। এইটুকুন ঘর সব জিনিসে পূর্ণ। স্ত্রী ভক্তরাও কেহ কেহ থাকতেন। আবার মাছ চিয়ানো, কলকল শব্দ হচ্ছে। ঠাকুরের জন্য ঝোল হবে। উফ, কি অমানসিক ধৈর্য, সহিষ্ণুতা, কি সংযম, কি ত্যাগ আর সেবা। শ্রীম বকুলতলার ঘাটে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তারপর ঠাকুরের নিজ হস্তে রোপিত পঞ্চবটির পত্রসমূহ স্পর্শ করিলেন আর ভূমিষ্ঠ হইয়া পঞ্চবটি মূলে উত্তর দিকে প্রণাম করিলেন। ঠাকুরের ধ্যান কুঠির বারান্দার উত্তর প্রান্তে স্পর্শ প্রণাম করিয়া উপরে উঠিলেন এবং বন্ধ গৃহের দরজা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। নিচে নামিয়া ওই কুটির প্রদক্ষিণ করিতেছেন। পূর্ব দিকের বন্ধ জানালার ফাঁক দিয়া দর্শন ও প্রণাম করিয়া দক্ষিণের উন্মুক্ত জানালা দিয়া গৃহাভ্যন্তর দর্শন করিলেন। ইদানিং একটি শিব মূর্তি রহিয়াছে। ঠাকুরের সময় ভিতরে কিছুই ছিল না। এই ঘরই ছিল না, মাটির কোঠা ছিল। এই বলিয়া সম্মুখে বিস্তৃত গোলাকার বেদী পরিক্রমা করিয়া ঠাকুরের সাধনপীঠ পুরাতন বটবৃক্ষতলে উপস্থিত হইলেন। শ্রীম বলেন, পূর্বে এই স্থানে নীলকর সাহেবরা থাকত। এই বটবৃক্ষ ও বেদী তখনকার। এই বেদী ঠাকুরের আদি সাধনপীঠ। শ্রীম বেদী পরিক্রমা করিতেছেন। পশ্চিম উত্তর কোণের ১.৫ হস্ত দক্ষিণে মস্তকের দ্বারা প্রণাম করিলেন। যাহার নিচে বেদীর উপর বসিয়া ঠাকুর কঠোর তপস্যা করিতেন, বটবৃক্ষের সেই শাখাটিকে আলিঙ্গন করিলেন আর বারবার প্রণাম করিলেন। এই শাখাটি আশ্বিনের ঝড়ে ভাঙিয়া গিয়াছিল এবং গঙ্গার দিকে বেদীর উপর দিয়া বহুকাল পড়িয়া আছে। এখন শুষ্ক। উহারি অঙ্গ হইতে গঙ্গার দিকে নতুন আরেকটি বৃক্ষ জন্মিয়াছে বেদীর উত্তর পশ্চিম কোণে। দিনের পর দিন ভগবান শ্রীরামকৃষ্ণ ইহারি নিচে বসিয়া মায়ের জন্য কত ব্যাকুল ক্রন্দন করিয়াছেন, যেমন জননীর জন্য শিশু করে। তারপর কত দর্শন, স্পর্শন ও কথা, কত দিব্যলীলা। এই স্থান অতি পবিত্র। শ্রীম বিভোর হইয়া বলিতেছেন, বুঝিবা এখানে বসবার জন্য কেউ জন্মায় নাই। তাই কি প্রকৃতি এই ভগ্ন শাখা দ্বারা এই সুপবিত্র স্থান রক্ষা করছেন? বেদী পরিক্রমা চলিতেছে। পূর্ব দক্ষিণ কোণে মস্তক সংলগ্ন করিয়া শ্রীম প্রণাম করিতেছেন। বেদীতে আরোহণ করিবার 2টি সিঁড়ি আছে, একটি দক্ষিণে, একটি উত্তরে। 2টি সিঁড়ি বিল্লতলে যাইবার রাস্তার পাশে ডান হাতে। শ্রীম দক্ষিণের সিঁড়ির 2য়, 3য় ও 4র্থ সোপান হস্ত দ্বারা স্পর্শ করিয়া মস্তকে স্থাপন করিলেন। তারপর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এই স্থানে পরমহংসদেব প্রায়ই বসিতেন ও শ্রীপাদপদ্ম রক্ষা করিতেন। কেশব সেন, বিজয় গোস্বামী প্রভৃতি ভক্তগণের সহিত এখানে বসিয়া কত ঈশ্বরীয় কথা কহিয়াছেন। শ্রীম বেলতলার দিকে যাইতেছেন। পথমধ্যে ঝাউতলা যাইবার রাস্তা দিয়া গঙ্গার দিকে কতক দূর অগ্রসর হইলেন। বলিলেন, এইখানে অর্থাৎ রাস্তার পূর্ব দিকে রেলিংয়ের একটা বেড়া ছিল। এতে পা আটকে গিয়ে ঠাকুর পড়ে যান।
আর তাতেই হাত ভেঙে যায়। ভাবেছিলেন শরীরের দিকে হুঁশ ছিল না। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ ৮১তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।